আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আনোয়ার আজিম। আমরা আলোচনা করছি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারদের মতো ফটোশপ, ইলাস্ট্রেটর এই ধরনের ফ্যান্সি টুল ব্যবহার না করেও কিভাবে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে সুন্দর সুন্দর ডিজাইন অনলাইনে খুব সহজেই করে নিতে পারেন একটি টুল ব্যবহার করে, যেটির নাম হচ্ছে ক্যানভা। এটি একটি ফ্রি টুল। এদের প্রো ভার্সনও রয়েছে, কিন্তু ফ্রি টুল দিয়েই অনেক কিছু করা যায়। এগুলো নিয়ে আমরা আলোচনা করছি একদম বিগিনিং থেকে, কিভাবে এই টুলটির জন্য আপনি সাইন আপ করবেন। তার একটি লিঙ্ক উপরে এখানে দেওয়া থাকবে, অবশ্যই আপনি সেই ভিডিওটি দেখে নেবেন যদি আপনার অ্যাকাউন্ট অলরেডি ক্যানভাতে না করা থাকে। আর যদি আপনি আমাদের টিউটোরিয়াল ফলো করে থাকেন, গত পর্বগুলো দেখে থাকেন, তাহলে আজকে আমরা আলোচনা করব যেটি নিয়ে, সেটি হলো কীভাবে আমরা এই ক্যানভা টুল ইউজ করে লোগো তৈরি করতে পারি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের সেশন শুরু করা যাক। অন্য অনেক টুলের মতো ক্যানভাতেও মাল্টিপল ওয়েজ রয়েছে সেম কাজটি করার জন্য। আজকে আমরা বানাচ্ছি লোগো বানানোর জন্য আপনি এখানে হোম পেজ থেকে যেটি করতে পারেন, লোগো লিখে আপনি এন্টারে প্রেস করতে পারেন, অথবা আরেকটি ওয়ে আছে, আমি একটু পরে সেটি দেখিয়ে দিব। এখানে আমি লোগো লিখে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার সাথে সাথে ক্যানভা আপনাকে বেশ কিছু লোগোর টেমপ্লেট আপনার সামনে প্রেজেন্ট করবে। এখান থেকে যে কোনো লোগো আপনি চুজ করে সেটি আপনি আপনার পছন্দ মতো চেঞ্জ করে, লেটার চেঞ্জ করে বা একটু ডিজাইন চেঞ্জ করে, কালার চেঞ্জ করে আপনি আপনার মতো করে নিতে পারেন। ঠিক আছে, আরেকটু উপায় আছে, এখান থেকে আপনি আবার ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক লোগো সেটা দিয়েও শুরু করতে পারেন। ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক লোগো এটি দিয়েও করতে পারেন। এবং আরেকটি উপায় হচ্ছে যে আপনাকে অনেকগুলো লোগো ওরা অলরেডি দিয়ে দিবে, বাট আরেকটি উপায় হচ্ছে এখানে আমরা ক্রিয়েট ডিজাইনে যাব। ক্রিয়েট ডিজাইনে গিয়ে এখানে লোগো লিখব। লোগো লিখে এখানে অনেকগুলো লোগো আপনাকে অলরেডি ওরা প্রেজেন্ট করবে, যেখান থেকে আপনি খুব সহজেই সিলেক্ট করতে পারেন। বাট আমরা জার্নালাইজ এখানে লোগো যেটা প্রথম অপশনটি, সেখানে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সেম থিং, আপনাকে অনেকগুলো লোগোর টেমপ্লেট তারা এখানে দিয়ে দিবে। এখানে দেখাচ্ছে রিসেন্টলি ইউজ ফর ইউ। এখানে আপনাকে ওরা সাজেস্ট করছে কী ধরনের আপনি করতে চান। এখন মনে করুন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে এডুকেশন। আমি কোনো একটা এডুকেশনের কোনো একটা স্কুলের এ ধরনের কোনো লোগো বানাতে চাচ্ছি, সেটি সার্চ করলে ওই রিলেটেড যতগুলো লোগো রয়েছে টেমপ্লেট, সেগুলো ওরা আপনাকে দিয়ে দিবে। মনে করুন আমি লেটস সে আই ডোন্ট নো, এই ডিজাইনটি নিব, রাইট? এই ডিজাইনটি নিয়ে এখানে আমি এটা চেঞ্জ করতে পারি, এটা রিমুভ করতে পারি, অন্য একটা কিছু দিতে পারি। এখানে আমি আমার লেখাটা চেঞ্জ করতে পারি। আচ্ছা, মনে করুন কালার চেঞ্জ করতে পারি, এনিথিং, রাইট? এনিথিং চেঞ্জ করতে পারি। আমরা এটি নিয়ে কাজ করি। এখানে আমরা বিসির জায়গায় লিখে দিতে পারি এডি, যেটি আপনার পছন্দ, রাইট? এখানে আই ডোন্ট নো, ঢাকা কলেজ, চট্টগ্রাম ইউনিভার্সিটি, আই ডোন্ট নো, আমি জানি না ওদের লোগো কীরকম, বাট এই যেখানে লিখে দিতে পারি চট্টগ্রাম ইউনিভার্সিটি বিজনেস স্কুল, ইঞ্জিনিয়ারিং স্কুল, সামথিং, রাইট? এখানে এটি চেঞ্জ করতে পারি। এখানে এই লেখাটি চেঞ্জ করে আমরা এখানে করে দিলাম সিইউ, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাইট? এখানে কালার চেঞ্জ করে এটাকে আমরা আই ডোন্ট নো এই কালার করে দিতে পারি। তারপর এই লেখার কালার আমরা চেঞ্জ করতে পারি, লেখার কালারও চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। এই যে দেখুন, এভাবে আপনি লোগো বানিয়ে নিতে পারেন। ঠিক আছে, এটি খুব ইজি, যে কোনো একটি টেমপ্লেট ব্যবহার করে আপনি আপনার লোগো বানিয়ে নিতে পারেন। এখানে এটি হচ্ছে সিম্পলেস্ট ওয়ে। বেসিক্যালি আপনি টেমপ্লেট নেবেন, টেমপ্লেট নিয়ে আপনি আপনার চট্টগ্রাম ইউনিভার্সিটি বা যেটি আপনার নাম আপনি চেঞ্জ করে নিতে পারেন, রাইট? এরপর যদি আমি এখানে মনে করুন এই ডিজাইনটি নিলাম, এই ডিজাইনটি নিয়ে এখানে চট্টগ্রাম ইউনিভার্সিটি, ওকে সিইউ, বাট এখানে আমি আরও কিছু বসাতে চাই। আমি এখানে এলিমেন্টে গিয়ে লেটস এখানে ইউনিভার্সিটি লেখা দিলে কোনো এলিমেন্ট পাওয়া যায় কি না। হ্যাঁ, এলিমেন্ট পাওয়া গিয়েছে। এখানে আমি এই এলিমেন্টটি নিলাম, এখানে আমি এটি দেব, এটা দিয়ে কালারটা চেঞ্জ করে দিলাম, দ্যাটস ইট। আমি এটার কালারও চেঞ্জ করে দিলাম, রাইট? দেখতে পাচ্ছেন খুব সিম্পলি
সিম্পল একটি লোগো তৈরি হয়ে গেছে। এই লোগোর ব্যাপারে আরেকটি কথা না বললেই নয়। অনেক সময় আমরা কোনো একটা বিজনেস শুরু করলে আমাদের লোগো বানানোর জন্য আমরা অনেক সময় এটির পিছনে ব্যয় করি। আমরা অনেক চিন্তা করি লোগোটি কীরকম হবে, কী দেওয়া যায়, কীভাবে অ্যাপ্রোপ্রিয়েট করা যায়, এটি নিয়ে আমরা গ্রাফিক্স ডিজাইনার হায়ার করি, অনেক টাকা হয়তো স্পেন্ড করি। বাট একটু প্রশ্ন করেই দেখি, ইজ ইট রিয়েলি নেসেসারি? আমাদেরকে এ ধরনের এত কমপ্লিকেটেড করার কি প্রয়োজন আছে কি না? আমাদের বিজনেসের মেইন যে কাজ সেটাতেই আমাদের যাওয়া দরকার। সেটিতে না গিয়ে আমরা লোগো নিয়ে খুব একটা চিন্তাভাবনা শুরু করি। আমরা যদি ক্যানভার লোগোর দিকেই তাকাই, ক্যানভার লোগোতে আপনি দেখবেন শুধু সি লেখা। ফেসবুক কত বড় একটা ব্র্যান্ড, শুধু এফ লেখা ব্লু কালারের উপর, হোয়াইট এফ লেখা। সো লোগো আপনি সিম্পল একটি লেটার দিয়েও বানিয়ে নিতে পারেন। ইনফ্যাক্ট অনেক গ্রাফিক ডিজাইনার তারা বলেন যে লোগোর জন্য সিম্পলি ওয়ান লেটারের একটা লোগো বানালেও সেটা কিন্তু খুব ভালো কাজ করে। সেটাকে কমপ্লিকেটেড করার কোনো প্রয়োজন নেই। এই ক্যানভা দিয়েই কিন্তু আমরা খুব সহজেই করে ফেলতে পারি, একটি লেটারের পিছনে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে, সো ইজিলি। বাট তারপর যদি আপনি কিছুটা ফ্যান্সি হতে চান, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে ক্যানভার টেমপ্লেট থেকে আপনি লোগো সিলেকশন করে খুব সহজেই করতে পারবেন। সো আশা করি আজকের পর্ব আপনাদেরকে উপকৃত করেছে কিছুটা হলেও। আপনারা এখন জানেন কিভাবে লোগো বানাতে পারবেন আপনারা স্ক্র্যাচ থেকে ক্যানভা ব্যবহার করে, উইদাউট স্পেন্ডিং এ পেনি। যেটি আমি আপনাদেরকে দেখালাম এটা আপনি করতে পারবেন ফ্রি অফ কস্ট, রাইট? কোনো টাকা খরচ করতে হবে না, এবং আপনি ক্যানভার ফ্রি ভার্সন দিয়েই খুব সহজেই এই লোগোগুলো বানিয়ে নিতে পারবেন। সো আশা করি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই জানাবেন কমেন্টে। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও বানিয়ে আপনাদের জন্য আপলোড করে দিতে। আশা করি সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।